নমস্কার, সবাই কুশল মঙ্গল আছেন তো নাকি? আমি পিউ ভিনদেশি তারার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিতে আবারও হাজির হয়েছি একটা ব্লগ নিয়ে। এত ব্যস্ততাময় জীবন ও রোজগারের এত কাজের ফাঁকেও এইটুকু সময় ও ভালোবাসা যে আপনারা আমাকে দেন, আমার বড্ড ভালো লাগে জানেন। তাই আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 8টা মতো বাজে। সকালের জলখাবারের জন্য শাশুড়ি মা বানাচ্ছেন এক স্পেশাল চাউমিন, প্রায় 5 জনের মতো। মানে বুঝতেই পারছেন, 5 জনের চাউমিন মানে বেশ ভালো রকম পরিমাণেরই তৈরিও করতে হবে আর উপকরণগুলো মেশাতেও হবে, বেশ বেগ পেতে হয়। কাল বাড়িতে এসেছেন আমার এক মাসি শাশুড়ি ও তার ছেলে, তাই মা এই শীতের সকালে সকলের জন্য চাউমিন বানাচ্ছেন। বেশ জমিয়ে খাওয়া ও আড্ডা হবে, কি বলুন? চাউমিনটা স্পেশাল বলার পিছনে একটা কারণ আছে। ছোটবেলায় মা টিফিনে এক প্রকার সাদামাটা ভাজা চাউমিন করে দিত স্কুলে। তার যে কি স্বাদ! কম বেশি আমরা সকলেই সেই স্পেশাল স্বাদে বানানো চাউমিন আমরা স্কুলের টিফিনে পেয়েছি। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। আজ হরিপালে যাব, বাপের বাড়ি। বহু কাল হয়ে গেল মানুষ দুটোকে চোখে দেখিনি। ফোনেতে প্রতিদিন কথা হতো ঠিকই, কিন্তু ওইটুকুতে কি আর স্বাদ মেটে বলুন? 27 বছর যাদের কাছে বড় হয়েছি, যারা আদর স্নেহ যত্ন দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই মানুষ দুটোকে চোখের দেখা না দেখলে হয় বলুন? এতটা দূরে চলে এসেছি যে মানুষগুলো কেমন আছে কে জানে। বাড়ি এসেই মেয়ে আর জামাইকে কাছে পেয়ে বাবা মায়ের মুখে কি চওড়া হাসি। মুখ দুটো এতদিন পর দেখে আমারও বড় শান্তি পেলাম জানেন। চলুন দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই, বিকেলে আপনাদের এক বিশেষ জায়গায় নিয়ে যাব। চলুন। বেরোতে একটু দেরি হয়ে গেল। আসলে শীতের বেলা কখন যে ফুরুত করে উড়ে যায় বুঝতেই পারলাম না। বেশ ঠান্ডা পড়েছে জানেন। যত রাত বাড়ছে এই ঠান্ডাও যেন ভালো রকমই পাল্লা দিয়ে বাড়ছে। ভালো রকম সোয়েটার টুপি জড়িয়ে বেরিয়ে পড়েছি কর্তাগিন্নিতে। আজ এসেছি আমাদের হরিপালের এক বিখ্যাত বাণিজ্য মেলায়, বা বলতে পারেন হরিপাল মেলা, যা হরিপাল মেলা নামেই বেশি বিখ্যাত। আমি যে স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছি সেই স্কুলের মাঠেই এই মেলা বসে। মাঠটা খেলার মাঠ, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বিশাল আয়তন। খুব বড় করেই হয় এই মেলা, অনেকটা জায়গা জুড়ে বসে। জানেন, আগে যখন স্কুল ছেড়ে সবে কলেজে উঠেছি তখন প্রায় কলেজ কামাই করে এই সময় মেলা দেখতে আসতাম। কত স্মৃতিই না জড়িয়ে আছে এই মেলার সাথে। এই মেলায় হয় নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন খ্যাত অখ্যাত শিল্পীদের নাচ ও গানের জন্য আনা হয়ে থাকে, আবৃত্তিও হয়ে থাকে। রচনা ব্যানার্জি, নুসরত, সোহম, আরও অনেক কত বড় তারকারা এখানে এসেছেন প্রতি বছর এবং এই মেলা উদ্বোধন করে গেছেন। আর তাছাড়া মেলার কথা শুনলে যে জিনিসগুলো মাথায় সাধারণত আসে সে সব কিছুই এখানে পাওয়া যায়। রকমারি খাবার দাবার, সাজগোজ, রং বেরঙের জামা কাপড়, সাংসারিক জিনিসপত্র, আরও কত কিছু। সাথে থাকে নানা রকমের নাগরদোলা, যদিও সেটার প্রতি আমার খুব একটা আগ্রহ নেই। চলুন মেলায় এসে গেছি, এবার ভিতরে যাওয়া যাক। এখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে। দেখছেন কত মানুষ। আজও আমাদের আশেপাশে কত নান্দনিক মানুষ আছেন, সাংস্কৃতিক প্রেমিক মানুষ আছে, দেখলে সত্যিই আপ্লুত লাগে। তাই এই অনুষ্ঠানের টানে দেখুন সবাই এখানে কেমন ছুটে আসেন, কত দূর দূরান্ত থেকে আসেন এনারা। জানেন, এর আগে এই বাণিজ্য মেলার সাথে কৃষি মেলাও হতো। কৃষি মেলা মানে বিভিন্ন অদ্ভুত সাইজের বা রকমের বা রঙের বিভিন্ন শস্য, ফসল, ফল ইত্যাদি জিনিস আনা হতো। সেগুলো দেখতে বেশ ভালোই লাগতো জানেন, কিন্তু কোনো একটা কারণে সংরক্ষণের অভাবের জন্যই হয়তো এই বাণিজ্য মেলার সাথে কৃষি মেলাটা হওয়া বন্ধ হয়ে গেল। এই যে এই জায়গাটায় এসেছি কিছু বাহারি গাছ, বিভিন্ন রকমের ফুল। আগে
আরও বিচিত্র গাছ ফুল সব আসতো। এবারে তার পরিমাণটা অনেকটাই কমে গেছে। আগে একটা পাশে ছোট করে বইমেলাও হতো, তবে এখন আর সেসব হয় না। আগের থেকে এই মেলার চরিত্র অনেকটাই পরিবর্তিত, তবে অনেক কিছু নতুনও সংযোজিত হয়েছে। এবারে এখানে আবার একটা সেলফি বা ছবি তোলার জন্য ছোট সেটআপও লাগিয়ে দিয়েছে। দেখুন, সবাই ভিড় করে আছে ওখানটাতে। এই মেলায় এই সব কিছুর পাশাপাশি থাকে বিভিন্ন গয়না ও বিভিন্ন কোম্পানির গাড়ি, ফার্নিচারের স্টল। সাথে থাকে নানা রকমের অফার নিজেদের জিনিসের অ্যাডভার্টাইজমেন্টের জন্য। ধরুন কারোর কিছু পছন্দ হলো, তারা ওখানে থাকা সেই সমস্ত কোম্পানি লোকেদের সাথে কথা বলবে এবং শোরুম থেকে কিনে আনতে পারবে। আগে যখন স্কুলে পড়তাম তখন এই মেলায় এতটা জাঁকজমক ছিল না, কিন্তু মনে আগ্রহ ও উৎসাহ খুবই ছিল। এই মেলা বসে সাধারণত ওই ডিসেম্বরের শেষ সপ্তাহ, মানে ওই ধরুন 22-23 তারিখ করে। তো সেই সপ্তাহের আগের সপ্তাহ থেকেই শুরু হয়ে যেত তোড়জোড়। মাঠ পরিষ্কার, বাঁশ খাটানো, দোকান লাগানো, নাগরদোলা বসানো, আরও অনেক কিছু। সমস্ত খাবারের মধ্যে এই মেলায় এক প্রকারের মথুরা চপ পাওয়া যায়। অনেকটা ডোনাটের আকারে হয়, মিষ্টি জাতীয় খাবার। আমার বেশ ভালো লাগে। আমি যখনই আসি মেলাতে এই মথুরা চপ অবশ্যই খাই। এই মেলা সাধারণত মানুষের কর্মসংস্থান বাড়ানোর জন্যই তৈরি করা হয়। এখানে কত কমে যে জিনিস পাওয়া যায় তা আপনারা বিশ্বাসও করবেন না। এই দেখুন, এই স্টলগুলোতে মাত্র 120 থেকে 180 টাকার মধ্যে কত ভালো ভালো কোয়ালিটির স্টল পাওয়া যায়। দাম কম মানে যে গুণগত মান কম তা কিন্তু নয়। দেখুন, এই ব্যাগগুলো মাত্র 120 টাকার, 100 টাকারও আছে, ভাবা যায়। এমনকি 8 টাকা, 15 টাকা, 20 টাকারও জিনিস এখানে পাওয়া যায়। এত কমে দিয়ে এনারা ক টাকাই বা লাভ পায় কে জানে। দেখছেন শুধু মেয়েদের স্বর্গরাজ্য মশাই। আমার চোখ তো এইখানেই আটকে গেছে। কানের কিনতে গিয়ে আমার বড়ই দোটানায় পড়তে হয়। যেগুলোই পছন্দ করি না কেন, কোনটা ছেড়ে যে কোনটা নেব ঠিক করতে পারি না। শেষে সবগুলোই কিনে নিয়ে বাড়ি যাই। এই এত বড় মেলা একদিনে ঘোরা সত্যিই সম্ভব নয়। চলুন, হাঁটতে হাঁটতে বড়ই খিদে পেয়ে গেছে। একটা রোল নিই, দাঁড়ান। চলুন আর একটু ঘুরে দেখি আর কি কি জিনিস বাকি পড়ে গেল। দেখছেন কি সুন্দর সুন্দর সব হাতে আঁকা ছবি, ঘর সাজানোর জন্য কি সুন্দর সব ফুলদানি, চমৎকার লাগছে দেখতে বলুন। এইখানটাতেই আমার বড় ভয়। এইগুলো থেকে আমি মেলায় এলে ওই বরাবরই 10 হাত দূরে থাকি। জোর জবরদস্তি করেও বন্ধুরা টেনে হিঁচড়ে আগে একবার দুবার চাপালেও সে অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি। মেলায় এলে এই ঘুগনি আর ফুচকা এটা একটা ম্যান্ডেটরি খাবার মশাই। তাই মেলায় এসেছি আর ফুচকা খাবো না, এই সুযোগ কি হাতছাড়া করা যায় বলুন। বহুদিন পর এই ফুচকার স্বাদ পেলাম। জানেন কত দিন হয়ে গেছে ফুচকা খাওয়া হয় না। বাড়িতে ফুচকা বানালেও এই ফুচকা যে স্বাদ, বাড়ির তৈরি ফুচকাতে কিন্তু সেই স্বাদ আসে না। তার ওপরে শেষের সেই ফাও ফুচকাটা, সেটা হলো ভালোবাসা। ছোটোবেলায় যখন বাবা বা মায়ের সাথে কোনো মেলায় যেতাম তখন এগুলো খাওয়ার জন্য কি যে বায়নাটাই না করতাম। যাক, সেসব অনেক অতীত। আগে বাবা মা বারণ করতো, ওগুলো খাস না, ওগুলো ভালো নয়, খারাপ জিনিস দিয়ে তৈরি, নোংরা। শুনতাম না তখন, তাও বায়না করতাম। আর এখন নিজে থেকেই ফুচকাটা অল্প স্বল্প খেলেও ঘুগনি তো একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি। আজ আমরা কত বড় হয়ে গেলাম না, কত বোঝদার, কত দায়িত্ববান। আবার ফিরে যেতে হবে এই সব কিছু ছিঁড়ে। মা বাবা,
তাদের আদর আবদার ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। আবার কবে যে তাদের দেখা পাবো, মানুষগুলোর মুখগুলো আবার দেখতে পাবো কে জানে। মেলায় এলে এই মালাই আইসক্রিমটা আমার বড় ভালো লাগে খেতে, তাই প্রত্যেকবার যখনই মেলায় আসে, যতই ঠান্ডা পড়ুক না কেন, এই আইসক্রিমটা আমার খাওয়াই চাই। বড় ভালো লাগে জানেন এই আইসক্রিমটা যখন ওইভাবে তৈরি করে, দেখতেও কত সুন্দর আর সেরকমই অসাধারণ স্বাদ। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন 8 টাকার জিনিসের সাইনবোর্ড। ভাবতে পারছেন এই এত কিছু মাত্র 8 টাকায়। চলুন মোটামুটি কিছু পছন্দের জিনিস কিনে এবার ফেরা যাক। তাহলে আজ এই পর্যন্তই। আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সর্বোপরি নিজে ভালো থাকবেন। এখানেই আমার ব্লগটি শেষ করলাম।